বিজেপির ধিক্কার মিছিলে বিশ্ববন্ধুর জয় জয়গান মুখরিত ধর্মনগরের রাজপথ। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘ 15 দিন ধরে অসুস্থ। চিকিৎসাধীন বহিরাজ্যে সুযোগ বুঝে উত্তর ত্রিপুরা কংগ্রেস সিপিআইএম এর বাজার গরম করতে উস্কানিমূলক জনসভায় বেজায় চটেছেন বিজেপি কর্মী সমর্থক। উত্তর ত্রিপুরায় শুরু হয়েছে শাসক বিরোধীর কাদা ছোড়াছুড়ি, কে কখন অস্তিত্ব হারাবে এ নিয়ে ধোঁয়াশা। বিশ্ববন্ধু সেনের অসুস্থতার সুযোগ নিয়ে বিরোধীদের কাদা ছোড়াছুড়িতে আর বসে নেই উত্তর ত্রিপুরা বিজেপির কর্মী সমর্থক। আজ সন্ধ্যায় বিশাল মিছিলে পামেলায় শাসক দলের কর্মী সমর্থক বিশ্ববন্ধুর জয় জয়গান দিয়ে মুখরিত হয় ধর্মনগরের রাজপথ। শীঘ্রই তার সুস্থতা কামনা করেন ধর্মনগর বিধানসভার সকলেই। আজকের মিছিলে আর কি বললেন? আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যের মাননীয় অধ্যক্ষ মহোদয় মানে অসুস্থতার দরুন বেঙ্গালুরে চিকিৎসাধীন। তো ওনার অসুস্থতার ডিটেলস আপনারা জানেন। উনি ট্রেনে ব্রেনস্ট্রোক হয়েছিল এবং আমাদের প্রথমে ওনাকে টিএমসিতে নিয়ে যাওয়া হয় এবং টিএমসি থেকে আইএলএসে নিয়ে যাওয়া হয়। আইএলএসে ওনার ব্রেনের সার্জারি হয় এবং সার্জারির পর 3 দিন পর ওনাকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে। তো ওনার চিকিৎসা সঠিক হয়েছিল ত্রিপুরাতে এবং টিএমসিতে ভালো চিকিৎসা হয়েছিল। তারপর অপারেশনটাও ওনার সার্জারিটাও সাকসেস হয়েছিল এবং পরবর্তী সময়ে বেঙ্গালুরে বর্তমানে উনি ট্রিটমেন্টে আছেন। ওনার শারীরিক অবস্থা উন্নতির দিকে আমরা প্রতি মুহূর্তে খবর নিচ্ছি। তো আমরা আশাবাদী আগামী কিছুদিনের মধ্যে উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে আসবেন এবং ধর্মনগরবাসীর আশীর্বাদে, সমস্ত ত্রিপুরার নাগরিকদের আশীর্বাদ, বিশেষ করে ধর্মনগরের আপামর জনগণের আশীর্বাদে উনি আমাদের মধ্যে সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসছেন। এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা আশাবাদী ভগবানের কাছে আমরা এটাই কামনা করি। আর দ্বিতীয়ত, আজকের আমাদের যে ধিক্কার মিছিল আপনারা লক্ষ্য করলেন, সেই ধিক্কার মিছিলটা ওনার অসুস্থতার সুযোগ নিয়ে ধর্মনগরের সিপিএম এবং কংগ্রেস, ধর্মনগর তথা উত্তর ত্রিপুরার সিপিএম এবং কংগ্রেস বিভিন্নভাবে অর্থাৎ মাঠে নেমে পড়েছে। মিথ্যা ইস্যু নিয়ে ওনারা মাঠে আন্দোলনে আসে। বর্তমান সময়ে দীর্ঘ 7 বছরে বিজেপির বিরুদ্ধে অর্থাৎ বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা মাঠে নেমেছিলেন, কিন্তু জনগণ তাদের সেই সমস্ত আন্দোলনে কোনো সাড়া দেয়নি। আর বর্তমান সময়ে বিশ্ববন্ধু সেনের অসুস্থতাকে কেন্দ্র করে ওনারা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের মাঠে অর্থাৎ রাজনৈতিক ময়দানে যে জায়গা তৈরি করার চেষ্টা করছেন ধর্মনগরের নাগরিক, উত্তর ত্রিপুরার নাগরিক, তাদের সেই চক্রান্তে অর্থাৎ তাদের সেই মিথ্যা অপপ্রচারে তাদের কেউ পা দেবে না। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে সমস্ত উত্তর ত্রিপুরা জেলার নাগরিক আছে, যেভাবে ত্রিপুরার নাগরিক, সমস্ত ভারতবর্ষের নাগরিক ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে যাচ্ছে। আমরা জানি আগামী কিছুদিনের মধ্যে বিশ্ববন্ধু সেন আবার রাজনীতিতে আসছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে রাজনীতিতে আসবেন। ভগবানের কাছে এটাই আমরা কামনা। আর সিপিএম কংগ্রেসকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ভাই তোমাদের কোনো জায়গা উত্তর ত্রিপুরার নাগরিক এখানে করতে দেবে না এবং ধর্মনগরের নাগরিক তোমাদেরকে কোনো জায়গা দেবে না। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক আমরা যারা আছি, এক টুকরা জমিও সিপিএম কংগ্রেসের জন্য ছাড়বো না। কারণ কংগ্রেস সিপিএমের এই আতাতের ফলে দীর্ঘ 35 বছর আমাদের মতো যুবক ছেলেদের জীবন অর্থাৎ যৌবন ধ্বংস হয়ে গিয়েছে। আমরা বেকারত্বের যন্ত্রণায় রাজনীতিতে আমাদের আসতে হয়েছে, যার দরুন এই সিপিএম কংগ্রেসের মিথ্যা রাজনীতি অর্থাৎ রাজনৈতিক স্লোগান, মিথ্যা যে চক্রান্ত অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে বিভিন্নভাবে অর্থাৎ প্রতিঘাত করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে, আগামী দিন তারা সফল হবে না। কারণ আমরা সবাই একজোট। আমাদের কর্মসূচি আজকে জাস্ট আমরা শুরু করেছি। অধ্যক্ষ মহোদয় কয়েকদিন অসুস্থ থাকায় আমাদের প্রত্যেকটা কর্মসূচি আমরা বন্ধ রেখেছিলাম, কারণ আমরা মর্মাহত ছিলাম। তো আমরা ওনার প্রতিনিয়ত সুস্থতার দিকে উনি যাচ্ছেন সেটা শুনে আমরাও মনে সাহস পেয়েছি এবং আমাদের যে কয়েকদিন আমরা অর্থাৎ এটা কর্মসূচি বন্ধ রেখেছিলাম, সেই কর্মসূচি আজকে থেকে আবার শুরু হলো। আমাদের আরও অনেক কর্মসূচি আছে। সিপিএম কংগ্রেসের কোনো জায়গা ধর্মনগরে হবে না। বিশ্ববন্ধু সেনের মাটি এবং বিজেপির
রক্ত ঘাঁটি বিশ্বকর্মা মিশনের মাটি। এদের আগামী দিন ভারতীয় জনতা পার্টির জয় জয়কার এই ধর্মনগরে থাকবে। ধর্মনগরের নাগরিক ভারতীয় জনতা পার্টির পক্ষে। নিউজ ডেস্ক রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল।